বিজেপির বুথ সভাপতি বিকাশ ধরের হত্যাকাণ্ডে জড়িতদের সুরক্ষার প্রশ্নে আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর বিরুদ্ধে সরব শ্রীভূমি জেলা বিজেপি। বলিষ্ঠ আইনজীবীর এমন বক্তব্যের নেপথ্যে অন্য গোপন মডিউল রয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। আগুন নিয়ে খেলবেন না, এখন কংগ্রেসের আমল নয়, ন্যায় এবং উন্নয়নমুখী হিমন্ত সরকার ক্ষমতায় রয়েছে। করিমগঞ্জ জেলা কংগ্রেসকে মনে করালেন প্রাক্তন শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য। হাফিজ রশিদ আহমদ চৌধুরীর মতো ব্যক্তি যখন নৃশংস ঘটনার নিন্দা জানানোর কথা, সেখানে জড়িতদের সুরক্ষার কথা কিভাবে বলছেন, প্রশ্ন অমরেশ রায়ের। প্রসঙ্গত, বিজেপির বুথ সভাপতি হত্যাকাণ্ড নিয়ে আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর সাম্প্রতিক মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে একাধিক প্রশ্ন এবং অভিযোগ তুলেছেন শ্রীভূমি জেলা বিজেপির নেতৃবর্গ। একই সঙ্গে হত্যাকাণ্ডের তদন্ত যাতে কোনোভাবেই প্রভাবিত না হয় তা নিশ্চিত করার দাবি জানিয়েছে ক্ষমতাসীন শিবির। সোমবার শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিকের পৌরোহিত্যে জেলা বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বিকাশ ধরে হত্যাকাণ্ডের তদন্ত, ঘটনার সম্ভাব্য নেপথ্য কারণ এবং সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য নিয়ে দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। সঞ্জীব বণিক বলেন, বিকাশ ধর হত্যাকাণ্ড অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন এবং তদন্তে যারা বাইরের কোনো প্রভাব কাজ না করে সেদিকে প্রশাসন এবং পুলিশকে নজর দিতে হবে। পাশাপাশি আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর ভূমিকা নিয়েও তদন্তের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। এই বিষয়ে মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেওয়ার কথাও জানিয়েছেন। অন্যদিকে জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানাতে গিয়ে অতীতের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি দাবি করেন, অতীতের ঘটনাগুলিকে সামনে রেখে বর্তমান পরিস্থিতির প্রতিটি দিক সতর্কতার সঙ্গে খতিয়ে দেখা দরকার। বিকাশ ধর হত্যাকাণ্ডের তদন্ত যাতে কোনোভাবে প্রভাবিত না হয় সেদিকেও গুরুত্ব দেন তিনি। এদিকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস বলেন, বিকাশ ধর হত্যাকাণ্ডের পেছনে কোনো ধরনের উস্কানি ছিল কিনা তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া সম্ভব। তাই এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত প্রতিটি বিষয় গুরুত্ব সহকারে খতিয়ে দেখা প্রয়োজন। আমাদের হাতে শ্রীভূমি জেলা বিজেপির নেতৃত্বদের মন্তব্য রয়েছে, আমরা একে একে শুনে নেব তারা কি বলছেন। শ্রীভূমি জেলা ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে সাংবাদিক বন্ধুদেরকে আমরা ডেকেছি আজকে একটা বিশেষ বার্তা দেওয়ার জন্য। আজকে সমগ্র আসামে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম যখন এগিয়ে চলছে, সম্পূর্ণ দিকে আসাম উন্নয়নের জোয়ার চলছে, সেই সময় আসামকে কিভাবে অশান্ত করা যায় সেই লক্ষ্য নিয়ে অনেকেই কর্মরত আছেন। তার মধ্যে আমার মনে হচ্ছে আমাদের এই জেলায় মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয় মন্ত্রী আজকে যেভাবে এই জেলাকে তথা বরাক ভ্যালি আসামকে নিয়ে উনি কাজ করছেন, আমরা এই জেলার কার্যকর্তা হিসেবে আমরা গর্ব অনুভব করি। আজকে আমাদের পাথারকান্দি বিধানসভা সমষ্টিতে 168 নম্বর বুথে আজকে বিকাশ ধর আমাদের বুথ প্রেসিডেন্ট ছিলেন, উনাকে দুষ্কৃতীরা যেভাবে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে, আজকের দিনে আমরা সবাই মর্মাহত। আর সেই সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় আমাদের যারা এই দুষ্কৃতিকর ঘটনার সঙ্গে জড়িত তারা এই অঞ্চলের বাসিন্দা নয়, তারা অন্য অঞ্চল থেকে এসে এই অঞ্চলকে কিভাবে অশান্ত করা যায়, আসামকে কিভাবে অশান্ত করা যায় এবং আসামের উন্নয়নকে কিভাবে স্থগিত করা যায় এই লক্ষ্য নিয়ে কাজ করছেন। আর সেই সময় আজকের দিনে এখান থেকে কংগ্রেসের প্রার্থী হয়ে যিনি হাফিজ রশিদ সাহেব এখান থেকে নির্বাচন লড়েছিলেন, আমার সন্দেহ হচ্ছে যে উনি এইসব দুষ্কৃতিকারীদেরকে উনি ইন্ধন যোগাচ্ছেন। কারণ একটাই, উনি গতকালকে আমাদের মন্ত্রীর বিরুদ্ধে গিয়ে যে মন্ত্রী বলেছেন যে উনারা বাংলাদেশি, তাহলে উনি কি জানেন নাকি যে উনারা এই দেশের না অন্য দেশের, উনাদের যে নাগরিকত্ব পরিচয় উনার কাছে আছে নাকি, এইটা আমার প্রশ্ন। কারণ উনি যদি এইসব জানেন, আমার সন্দেহ হচ্ছে যে উনি বোধহয় আজকের দিনে উনাদেরকে এই ভূ মাফিয়াদেরকে ইন্ধন যোগাচ্ছেন এই অঞ্চলকে অশান্ত করার জন্য, এই অঞ্চলের পপুলেশন ডেমোগ্রাফিককে চেঞ্জ করার জন্য।
উনার যে প্রয়াস করছেন। আজকের দিনে আমরা এই জন্য আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সঠিক তদন্ত হওয়ার জন্য আমরা মেমোরেন্ডাম দেব এবং আমাদের ডিজিপির কাছে সঠিক তদন্ত হয়ে আজকে সব কিছু সামনে আসার জন্য আমরা মেমোরেন্ডাম দেব। আজকের দিনে যে সময় আসামের সরকার ভালোভাবে কাজ করছে এবং আসামের জনগণ আজকে বিশ্বাস করছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকারের নেতৃত্বে আসাম এগিয়ে চলছে, আর সেই সময় আজকে দুষ্কৃতীরা বিভিন্ন সুযোগ নিয়ে আজকের আসামকে কিভাবে আরও পিছিয়ে রাখা যায় এই জন্য ওনারা কাজ করছেন। এই জন্য হাফিজ রশিদ সাহেবের বিরুদ্ধে আমি তদন্ত করার জন্য আমরা ডিজিপি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা মেমোরেন্ডাম দাখিল করব এবং আমাদের দাবি যে ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি তথা কার্যকর্তা হিসাবে সঠিক তদন্তের মাধ্যমে জনসমক্ষে যেন সঠিক জিনিসটা উঠে আসে এবং তখনই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। যারা মদত দিচ্ছেন তাদের যে চেহারা সেটা সমাজের কাছে চলে আসবে এবং আজকের দিনে যে উন্নয়নের গতি চলছে সেই উন্নয়নের গতি অব্যাহত থাকবে। এই বার্তাটুকু আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে আপনাদেরকে আহ্বান করেছি। আপনারা এসেছেন, এই জন্য সকলকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি। এখন নেতৃত্বকে বলছি যে আপনারা আগুন নিয়ে ছেলেখেলা করবেন না। আসামে বর্তমানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে সরকার চলছে, এটা কংগ্রেসের 15 বছরের সরকার নয়। আইন বলতে কোনো জিনিস থাকেনি ওই সময়ে, আমরা দেখেছিলাম। আর এখন ওই কেউ এরকম কোনো ঘটনা করে পার পেয়ে যাবেন সেই চিন্তা যাতে না থাকে। প্রয়োজনে যারা অ্যারেস্ট হয়েছে তদন্ত প্রক্রিয়া ঠিকভাবে চলবে। আমরা প্রশাসনের উপর আমাদের আস্থা আছে, সরকারের উপরে আস্থা আছে। আর যারা মাঝপথে এ সমস্ত করবেন আমরা দাবি জানাবো অন্ততপক্ষে সরকার এবং প্রশাসন যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। সঙ্গে বিকাশ দলের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আমাদের আইনবিদ হাফিজ রশিদ চৌধুরী যে মন্তব্য করেছেন সেটাকে আমি ধিক্কার করি। কেননা বিকাশ দলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেটা প্রমাণিত হয়েছে। তার ক্ষত দেহ পাওয়া হয়েছে, শিরচ্ছেদ করা হয়েছে। এই নৃশংস যে হত্যা করা হয়েছে তার জন্য যেখানে বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী যেখানে এটাকে ধিক্কার জানানোর কথা ছিল, সেখানে উনি তাদেরকে সুরক্ষা দেওয়ার কথা বলছেন। এটাই আমাদের কাছে খুব বোধগম্য হচ্ছে না। এবং আজকে বিকাশ দলকে হত্যা করার পর কয়টা সিভিল সোসাইটি বেরিয়ে তার জন্য প্রতিবাদ করেছে সেটাও আমরা কিন্তু দেখতে হবে। কেননা আমরা কিন্তু ভুলিনি, নাজ হত্যা হয়েছিল, তুফাইল হত্যা হয়েছিল, করিমগঞ্জের আপামর জনসাধারণ কিন্তু তার জন্য এসে গিয়ে রাস্তায় নেমে তার জন্য প্রতিবাদ করেছিল এবং দোষীদেরকে শাস্তি দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছিল। কিন্তু কই বিকাশ দলের ক্ষেত্রে তো সেটা হচ্ছে না। কোনো মুসলিম সংগঠন বেরিয়ে তো বিকাশ দলকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের একটা শব্দ তো তারা ব্যবহার করেনি। তার জন্য আমি বলছি যে আগামী দিনে এই কেসটা যখন চলবে, আমাদের করিমগঞ্জের যে বার কাউন্সিল আছে তাদের কাছে অনুরোধ রাখবো যে এই কালপ্রিটদের হয়ে কোনো অ্যাডভোকেট, কোনো উকিল যাতে কোর্টে তাদের হয়ে যাতে কোনো কেস না লড়েন, সেটাও কিন্তু আমরা দাবি রাখছি।